আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে খুবই সুন্দর একটি সার্কিট নিয়ে হাজির হয়েছি। আর এটার নাম কি এবং এটা কোথায় কিনতে পাবেন, দাম কত, এ টু জেড কিন্তু আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। আর এই সার্কিটটি গত অনেক দিন হয়েছে আমি ব্যবহার করতেছি। সার্কিটটির ফলাফল ভালো পেয়েছি বিদায়ী আপনাদের কাছে এটা শেয়ার করছি। এটা একটি 1 ফ্যান এবং 2 লাইট রিমোট কন্ট্রোল সার্কিট। এটা হচ্ছে আরএফএল কোম্পানির ক্লিক ব্যান্ড, অর্থাৎ আপনি এটা নাম দিয়েছে হলো ক্লিক আরএফএল ব্যান্ডের। তো আমরা এই সার্কিটটি কোথায় কিনতে পারবো আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আশা করি সেখান থেকে আপনারা এটা কিনতে পাবেন এবং এটা ব্যবহার করার কি কি সুবিধা রয়েছে এ টু জেড, এবং এটা কীভাবে কানেকশন করতে হয়, এটা কীভাবে ব্যবহার করবেন এ টু জেড কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে এটাকে আনবক্স করে নিচ্ছি। আমরা আনবক্স করে এটাকে আমরা প্রথমে পাবো একটি এরকম একটি ডিভাইস। ঠিক আছে, আমরা ডিভাইসটি রাখলাম এবং বক্সের সাথে কি কি দেওয়া আছে আমরা সেটা আগে দেখে নিব। বক্সের সাথে পাবো আমরা একটি রিমোট। আমরা রিমোটের সাথে ওয়াল হ্যাঙ্গার দেওয়া আছে, তো আপনারা এটা ওয়ালে লাগিয়ে এভাবে এটা রাখতে পারেন। তারপরে আছে এখানে আছে 2টি রয়্যাল প্লাগ এবং 4টি স্ক্রু দেওয়া আছে। তো এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে কানেকশন করতে হয় সেই বিষয়বস্তু এখানে দেওয়া আছে। এই কাগজটা কিসের এখানে দেখেন, ওয়ারেন্টি কার্ড। এখানে দেখেন 3 মান্থ ওয়ারেন্টি, অর্থাৎ 3 মাসের ওয়ারেন্টি আছে। এটা আপনি 3 মাসের ভিতরে যদি সমস্যা হয় তাহলে এটা রিপ্লেস করতে পারবেন। 1.5 ভোল্টের 2টি ব্যাটারি লাগবে এটা চালাতে। ঠিক আছে, এটা একটি আরএফ রিমোট কন্ট্রোলার। আরএফ অর্থাৎ এটা কোনো টার্গেট করতে হবে না, আপনি যে কোনো জায়গা থেকে 20 মিটারের ভিতরে যে কোনো জায়গা থেকে এটা ক্লিক করলে, এখানে দেখেন সিগন্যাল দেওয়া আছে, লাইট দেওয়া আছে, এলইডি যে কোনো জায়গা থেকে ক্লিক করলে এটা কাজ করতে থাকবে। এবার আমরা সার্কিটটার সাথে পরিচিত হয়ে নিই। এখানে দেখেন ইনপুট ভোল্টেজ 100 ভোল্ট থেকে 250 ভোল্ট পর্যন্ত, এবং আউটপুট ফ্যানের আউটপুট হচ্ছে 120 ওয়াট এবং লাইটের আউটপুট হচ্ছে 300 ওয়াট। অর্থাৎ আমরা এই ধরনের অনেক সার্কিট ব্যবহার করে থাকি অনেকজনে। তো কিছু কিছু সার্কিটে দেখা যায় যে BT 134 ট্রানজিস্টর দিয়ে সার্কিটটি তৈরি করেছে, আউটপুট লাইন দিয়েছে। তো সেই সার্কিটগুলো দেখা যায় যে BT 134 যে ট্রানজিস্টরগুলো আছে সেই ট্রানজিস্টরগুলো নষ্ট হয়ে যায়, বা একটা লাইট যদি শর্ট হয়ে যায় তো সেই কারণে আপনাদের এই সার্কিটটি নষ্ট হয়ে যায়। তো এটার ভিতরে কিন্তু ওই রকম কোনো আইসি নেই, এটা একটি রিলে দিয়ে করা। 2টা লাইট ব্যবহার অন অফ করা হয়েছে 2টি রিলে দিয়ে। ঠিক আছে, তো আমাদের রিলেগুলো কিন্তু ওই রকম নষ্ট হয় না। তো সেই কারণে আমাদের এটা লাস্টিংটাও ভালো করে এবং কাজও খুব ভালো করে এবং ক্লিক দেওয়া মাত্রই কাজ করে। এখন এটা সংযোগ কিভাবে করবেন আমি আপনাদের সংযোগ দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য এখানে দেখেন আমি 3টি হোল্ডার নিয়েছি এবং 2টি হোল্ডারে আমি লাইট কানেকশন করব এবং একটি হোল্ডারে আমি ক্লিয়ার লাইট কানেকশন করব। অর্থাৎ ক্লিয়ার লাইটে আলোটা আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে ফ্যানের স্পিডটা কমে বাড়ে কিনা। আসলে সাধারণত ফ্যানের স্পিড কমে বাড়ে যখন আপনাদের ফ্যানের ভোল্টেজটা কম যায়, তখন আপনাদের ফ্যানটা কম ঘুরে। ঠিক আছে, তো সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে এখানে দেখেন আমাদের ব্লু কালার যে তার আছে 3টা, এই 3টা তার হচ্ছে আমার হলো নিউট্রাল। ঠিক আছে, 3টা হোল্ডারের থেকে আমরা 3টা তার নিব এভাবে 3টা তার নিয়ে একসাথে সংযুক্ত করব। তারপর এখানে দেখেন যে লাল 3টা তার আছে রেড কালার, তো এটা হচ্ছে আমাদের ফেস লাইন। যেহেতু আমরা এই দুইটা লাইট ব্যবহার করব এবং এটা ফ্যান হিসাবে বোঝাবো, তো আমরা এটা ফ্যানের কানেকশন যে আছে সেটার সাথে সংযুক্ত করব। এখন এখানে দেখেন কেবলের গায়ে কিন্তু লেখা আছে, এখানে দেখেন কেবলের গায়ে লেখা আছে ফর লাইট এবং টু মোটর। অর্থাৎ এটা হলো ফ্যানের কানেকশন, এই দুইটা হচ্ছে লাইটের কানেকশন। এবং অপোজিট পাশে যে 2টা তার রয়েছে রেড এবং ব্ল্যাক, এটা হচ্ছে আপনার এসি নিউট্রাল ইনপুট, এসি এন এবং এসি এল, এবং এই 3টার সঙ্গে আমরা লাইট এবং ফ্যানের সাথে সংযুক্ত করব। এখানে যেহেতু আমার এটা হলো ফ্যানের কানেকশন, এই 2টা হলো লাইটের কানেকশন, তো আমি এখানে লাইটের সাথে সংযুক্ত করছি শুধু ফেস কানেকশন। এবার হচ্ছে ফ্যানেরটা, তো এটা যেহেতু আমি ফ্যানের লাইন করব, এটা হচ্ছে ফ্যানের কানেকশন। ওকে,
তো আমরা তিনটার সাথে তিনটা হোল্ডারের সাথে আমরা এটা তিনটা কানেকশন কানেক্ট করে নিলাম। এবার আমরা বোর্ডের সাথে যে আমাদের মেন লাইন রয়েছে সেই লাইনগুলো আমরা এটার সাথে সংযুক্ত করব। এখন আমরা বোর্ডের দিকে এটা হলো নিউট্রাল এবং এটা হলো ফেজ। আমরা ফেজটা প্রথমে কানেকশন করে নিচ্ছি। এখন আমাদের নিউট্রাল কানেকশন, আমরা নিউট্রাল কানেকশনটা এটার সাথে করব। ঠিক আছে, এবার সবগুলা দুইটা লাইট এবং ফ্যানের যে নিউট্রাল আছে এই নিউট্রাল তারটা আমরা এই নিউট্রালের সাথে সংযুক্ত করে দিব। ওকে, আমাদের কানেকশন কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমাদের চেকিং এর পালা। আমি দুইটা হোল্ডারে দুইটা লাইট কানেকশন করছি। এবং ফ্যানের যে হোল্ডারটা আছে এটা ফ্যানের কানেকশন, এটা আমরা একটি ক্লিয়ার লাইট সংযুক্ত করছি। ওকে, আমাদের কিন্তু কানেকশন আমরা করে ফেলেছি এবং লাইনও দিয়েছি। এখন এখানে 4টি বাটন রয়েছে, এখানে দেখেন 4টি বাটন রয়েছে। এটা হলো লাইটের বাটন এবং এটাও লাইটের বাটন, লাইট 1 এবং লাইট 2। এটা হচ্ছে ফ্যান অন অফ। এবং এখানে যে উপরে বাটনটি রয়েছে এটা হচ্ছে ফ্যানের স্পিড কন্ট্রোলার। তো আপনারা যদি ফ্যান অন করেন তাহলে এটা জ্বলবে। এটা হলো ফ্যানের কানেকশন। এখানে দেখেন আমি ফ্যান ক্লিক করছি, ফ্যানের লাইটটি জ্বলতেছে। তো আমরা এটা আবার অফ করে দিব। এবার হলো লাইটের কানেকশন। যেখানে দেখে এটা 1 নাম্বার লাইট। ঠিক আছে, আমরা একটা রুমে সাধারণত দুইটি লাইট ব্যবহার করে থাকি, একটি ডিম লাইট এবং একটি নর্মাল লাইট। এটা হচ্ছে নর্মাল লাইট হিসেবে এবং এটা হচ্ছে ডিম লাইট হিসেবে। এটা কিন্তু খুবই ইজি কাজ করে। ঠিক আছে, মানে ক্লিক দেওয়া মাত্রই কাজ করে, অসাধারণ, খুবই তাড়াতাড়ি খুবই দ্রুত কাজ করে। এবং এটা হচ্ছে আপনার ফ্যানের স্পিড কন্ট্রোলার। তো আমি ফ্যানটাকে অন করলাম। অন করার পরে এখানে 5টি স্টেপে আপনাদের ফ্যানটা কমতে এবং বাড়তে থাকবে। ঠিক আছে, তো এটা ক্লিক করলে আমাদের দেখেন এখানে লাইটটা কমে গেল, অর্থাৎ ভোল্টেজ কম আউটপুট দিবে, তারপরে আপনার ফ্যানটা কম ঘুরবে। আবার এটা যদি ক্লিক করেন এটা এই যে লাইটটা এইদিকে চলে যাবে যখন, তখন আপনাদের স্পিডটা ফ্যানের স্পিডটা বাড়তে থাকবে। ওকে, এখন আপনি একে দিয়ে রাখলেন, সাপোজ এই যে একে দিয়ে রাখলেন, ফ্যানের স্পিডটা একে দিয়ে রাখলেন এবং একটি লাইট জ্বালিয়ে রাখলেন। ওই সময় হঠাৎ করে দেখা যায় যে আপনাদের বিদ্যুৎ চলে গেল। ঠিক আছে, বিদ্যুৎ যদি চলে যায় তো সেক্ষেত্রে আপনারা সাপোজ এই দুইটা লাইট আপনারা ফ্যান এবং একটা লাইট জ্বালিয়ে রাখছেন। তো আপনাদের বিদ্যুৎ চলে আসার পরে, এখন বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ চলে আসার পরে কিন্তু আপনাদের এই দুইটা সংযোগটি জ্বলতে থাকবে, এটা কিন্তু জ্বলবে না, এটা কিন্তু আপনি জ্বালান নাই। এখানে দেখেন এখন বিদ্যুৎ চলে আসলো। ওকে, মানে আপনি বিদ্যুৎ চলে যাওয়ার পরে যেখান থেকে আপনি যেভাবে রেখেছেন ঠিক সেভাবে এটা কাজ করবে। ফ্যানটাকে অফ করে দিলাম এবং লাইটটাকে অফ করে দিলাম। এবার আমরা দেখব রিমোট কিভাবে কাজ করে। এখানে দেখেন, এখানে যেহেতু রিমোটে আমার 6টি বাটন রয়েছে, এখানে 6টি বাটন রয়েছে, এখানে দেখেন। তো এটা হচ্ছে লাইট 1 এবং লাইট 2। এটা হচ্ছে ফ্যান অন অফ এবং মাইনাস বাটন এবং প্লাস বাটন, এটা দিয়ে আপনারা ফ্যান কমাতে পারবেন এবং এটা দিয়ে ফ্যান বাড়াতে পারবেন। এবং এটা হলো পাওয়ার বাটন। পাওয়ার বাটন অর্থাৎ আপনি সবগুলো সংযোগ একসাথে অন অফ করতে পারবেন। এখানে দেখেন আমি যদি পাওয়ার বাটন প্রেস করি, লাইট জ্বালাইলাম, দুইটা লাইট জ্বালাইলাম, একটা ফ্যান চালাইলাম। ওকে দিলাম, দেওয়ার পরে আমরা পাওয়ার চাপ দিলাম, সবগুলো সংযোগ একসাথে অন অফ হবে। ওকে, তো আপনি সাপোজ এখানে দেখেন আমি ফ্যানটাকে অফ করে দিলাম, ফ্যানটাকে অফ করে দিয়ে আমরা শুধু লাইটটা, এই যে দুইটা লাইট অন অফ হবে, খুবই সুন্দর। তো আপনারা চাইলে এই যে লাইট দুইটা অফ করে দিলাম, শুধু ফ্যান। তো আপনারা এটা দিয়ে কিন্তু ফ্যান অন অফ করতে হবে, মানে এটা মাস্টার পাওয়ার বাটন। তো এই রিমোটটা কিন্তু আমাদের এই দিক থেকে এই সার্কিটের সাথে টার্গেট করতে হবে না। এটা আপনি দুইটা দেয়াল অর্থাৎ 20 মিটারের ভিতরে, 20 মিটারের ওদিকে গেলেও কিন্তু এটা কাজ হবে। ঠিক আছে, 20 মিটারের ভিতরে এটা খুবই ইজি কাজ করবে। মানে আপনার পাশাপাশি দুইটা দেয়াল থাকে, তো দেয়ালের পরে যদি আপনি এই রিমোটটা ক্লিক করেন তারপরেও এই রিমোটটা কাজ করতে থাকবে। এটা হচ্ছে RF ওয়্যারলেস রিমোট। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। এবং নিত্য নতুন এরকম আপডেট ডিভাইস দেখতে বা রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এটা যারা কিনতে চাচ্ছেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি,
চাইলে সেখান থেকে আপনারা কিনতে পারবেন। আর এটার দাম নিবে অনলি 1150 টাকা মতো, অর্থাৎ আমি এটা কিনেছি 1144 টাকা দিয়ে। এটা 3 মাসের গ্যারান্টি রয়েছে এবং এটা খুবই ভালো কাজ করে। আমি কিন্তু এটা বাড়িতে ব্যবহার করতেছি, ঠিক আছে। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেটা সেখান থেকে কিনতে পারেন। এটা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাতে লাগবে হলো 1150 টাকা। এটা হচ্ছে ক্লিক, এটার নাম হচ্ছে ক্লিক, এটার RFL ব্র্যান্ডের। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।